মধ্যে পাই, ঠিক তেমনি আমরা যখন র্যালিসের কাছে যাই না, সেই মা শিবানন্দের সুগন্ধ কিন্তু ধূপ শিখা মিশে যায়, তাই হয়তো ভালো পাই না, কিন্তু তার মধ্যে খুঁজে দেখতে হবে এই র্যালিসের মায়ের সুগন্ধ। আর যখন দেখা যাচ্ছে যে কোন একটা কাজ সমাধান হচ্ছে না, সে রোগ হোক, ব্যাধি হোক, কারণ কোনো কর্ম সমাধান হচ্ছে না, ঠিক সেই কর্মটা মাকে বোঝানো, ওই সমাধি, মহাসমাধি, মহাশক্তির কাছে প্রার্থনা করা। আজ এই র্যালিসের সম্মুখে যে মায়ের কি কর্ম, কতগুলো জবা মা এক কর্মীকে দিয়ে জবা গাছগুলো লাগিয়েছে, কি প্রাণপ্রিয়। তার মধ্যে লাল জবা রয়েছে, গোলাপি জবা রয়েছে, সাদা জবা রয়েছে, হলুদ জবা রয়েছে। তা আমরা যদি একে একে ধরি, এই সাদা জবাটি কি? সাদা জবাটা মহা সরস্বতী। ওই যে গোলাপি ধরনের যে জবাটা, ওইটা মহালক্ষ্মী। আর লাল টকটকে যে জবা, সেই জবা মহাকালী। আর যে জবাটি অনেক বড়, অপূর্ব পঞ্চমুখী, অথচ বড়, সেইটা মহেশ্বরী। মার কি ক্রিয়া চলছে এখানে। মা মনে করে দিয়েছেন, আমার এই 5টি জবা চাই আমার জন্য। এই শিবরঞ্জন ভবনে বহুদিন পর এসে আগামী আজকের দিনের জন্য আজ গভীর রাতে যখন ঘুম ভেঙে গেল, তখন ওই র্যালিস যেন আমার কাছে। তা সেই র্যালিসের উপরে একটি ছোট্ট লেখা, স্পর্শ করো ভবনে এসে এসে, মা শ্রী অরবিন্দ রয়েছেন বসে। মা শ্রী অরবিন্দের দেহ অংশ জানবে তোমার দেহের ক্ষুদ্রাংশ। কি করে বুঝলে এই অংশ তোমার? মায়েরই অংশ, তুমি নয়, মা তোমার। অস্থি অংশে সাক্ষাৎ হলো যেই, মা অন্তরে কথা বলে, বলে উঠলেন সেই। র্যালিস বললেন, মা একটা কথা বলবো, একটা কথা তোমার সঙ্গে বলবো কি তা? মা যেন বললেন, শোনো, বলবেন। বললেন, বলো। বলো কি? তোমার কি সমস্যা? আমি আমি দেখছি কৃষ্ণনগরের এমন শ্রী অরবিন্দ শ্রীমা ভবনে রয়েছে, আমার উত্তর জানা। তোমার সমস্যা মিটলে মনে মনে হাসবে। র্যালিসে ফুল অংশ সমাধানে আসবে। অন্তর থেকে একদিন বলবে, তুমি শ্রীমা শ্রী অরবিন্দের র্যালিস সমাধানের ভূমি। ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওম নমো ভগবতী শ্রী অরবিন্দায়। সকলকে আমি আমার সশ্রদ্ধা ভালোবাসা জানাই। মায়ের কথা, মায়ের ভাবনা অথই সমুদ্র। যদি বলেন রাত কাটিয়ে দিতে, আমার আপত্তি নেই। মা কিভাবে যোগাবে কথা মাই জানে। আজ এখানে লিখে ধরছি। নমস্কার।